রংপুরের গাইবান্ধা নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র চলতেছে, এই ভিডিও দেখলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ স্কিপ করে যাবেন না। বাংলাদেশ বলে আমি ভারতের মধ্যে চাই না, না অখণ্ড ভারত চাইতে অসুবিধা নেই, এটা তো অখণ্ড ভারত ছিলই, এটা তো অখণ্ড ভারতের মধ্যে। আপনি আরব দেশ থেকে এসে এই দেশটা ইসলামী রাষ্ট্র বানাইলেন, আর আমি যেদিন আগে ভারত ছিল, এই ভূমি ভারতের ভূমি, এটা আরবের ভূমি না, কৃষ্ণের ভূমি। আমাদের পাশে একটি দেশ ভারত, যদিও আরেক আলাদা একটি দেশ, সেই দেশের নির্বাচন হচ্ছে। কারণ আলাদা দেশ হলেও আমরা ওতপ্রোতভাবে তার সঙ্গে জড়িত, ওই দেশের সঙ্গে। সেখানে আমাদের সমস্ত তীর্থ কেন্দ্রগুলো সেখানে, আমাদের রোগ শোক হলে পরে আমরা সেখানে যাই, আমাদের আত্মীয় স্বজন সেখানে, আমরা বিপদে আপদে পড়লে অন্তত ওইখানে আশ্রয় নেই। 71 সালে আমরা 1.5 কোটি লোক সেখানে আশ্রয় নিয়েছি। তো সেইখানের ভালো মন্দ হলে তার কিছু প্রভাব আমাদের এখানেও পড়ে। আজকে বাইরে যদি শীতকাল হয়, বাইরে যদি শীত পড়ে, সেই শীত যতই আমরা একটা ঘরে আমরা থাকি না কেন, কিছু ঠান্ডা আমাদের ঘরে ঢুকবে। তো পাশের দেশে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা চাই যে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, আমাদের যারা কল্যাণকামী, তারা যেন নির্বাচিত হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে গত টার্মে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের লাঙ্গলবন্দের স্নান উৎসবের ঘাটগুলো তারা করে দিয়েছে। ওখানে প্রায় 100 কোটি টাকা, এবং বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 100 কোটি টাকা, 77 কোটি টাকা খরচ করে মঠ মন্দির, ইস্কনের সাভার একটা মন্দির হচ্ছে 7.5 কোটি টাকা, রমনা কালী মন্দিরে 7 কোটি টাকা দিয়েছে। আমাদের বিভিন্ন আরো উত্তরবঙ্গে দেখে আসলাম, নীলফামারীতে একটা দেখলাম 3.5 কোটি টাকা, এরকম প্রায় 2-250 কোটি টাকা তারা দিয়েছে। এবং তারা বলেছে যে ভবিষ্যতে যদি আবার ক্ষমতা আসতে পারে, আমাদের ভিসা ব্যবস্থা আগে যেমন 3 মাসের বেশি ভিসা দিত না, 1 মাস দিত আর কি, সেটা এখন 1 বছর করেছে। তারা আরো 5 বছরের ভিসা, এখন যদিও বয়স্কদের 5 বছর দিচ্ছে, ভবিষ্যতে আরো 5 বছর করবে।